This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টেথো কাঁধে গর্জন, সেই গর্জন আমরা দেখেছি গত রাতে। সারা রাত ধরে রাস্তায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিপিকে আসতে হবে, নয়তো অবস্থান তারা তুলবেন না অনর চিকিৎসকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে রাতভর ধর্ণা জুনিয়র ডাক্তারদের। গানে স্লোগানে প্রতিবাদের সুর, সিপির পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশ কমিশনার না আসা পর্যন্ত অবস্থান প্রত্যাহার নয়, সাফ কথা জুনিয়র চিকিৎসকদের। সন্ধ্যায় অ্যাডিশনাল সিপি নিজে আসেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে, কিন্তু জট ছাড়েনি। এরই মধ্যে গতকাল রাত 9টার পর লালবাজার ছাড়েন সিপি বিনীত গোয়েল। একটা মিনিমাম দাবি আমরা রেখেছি। আমরা এমন কিছু বলিনি, শুধু ডেপুটেশন কপিটুকু আমরা দিতে চেয়েছি। আমরা তো পদত্যাগ চেয়েছি ডেপুটেশন কপির মাধ্যমে। করবে না সেটা নবান্নের প্রশ্ন। আইদার উনি এসে ডেপুটেশন নিক বা আমাদের একটু এগোতে দিক, আমরা রিপ্রেজেন্টেটিভকে ডেপুটেশন দিয়ে আসবো, নতুবা সিপি রিজাইন করব। রাতভর রাস্তাতে চিকিৎসকরা এখনো তারা অনর তাদের দাবিতে। তারা এখনো পথে বসেই তাদের প্রতিবাদ দেখাচ্ছেন। তারা চালিয়ে যাবেন তাদের এই প্রতিবাদ আন্দোলন। সত্যজিৎ এই মুহূর্তে আমার সহকর্মী সরাসরি ঘটনাস্থলে রয়েছেন। সরাসরি চলে যাব বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সত্যজিৎ, আজকে সকালের ছবিটা। দেখো, আমি প্রথমে মঞ্জিরা ছবিটা দেখাবো যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরেও আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও তীব্র হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তিরপলের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মাথার উপরে তিরপলের ছাউনি এসছে। বিশেষ সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন তারা ইতিমধ্যেই খাবার আনছেন। এই আন্দোলনে তারা সামিল না হলেও কোনো একটি জায়গায় সমর্থন করবার জন্য জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন। এবং আজকের যে সকল স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, নার্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের যে আন্দোলন যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালাবেন বলে জানাচ্ছেন। আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু রয়েছেন। ডাক্তারবাবু, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু দেখা যায় যে আন্দোলনের ঝাঁজ আরও তীব্র হচ্ছে। কি দাবি থাকবে আপনাদের? আমাদের এখন একটাই দাবি, আমাদের এখন এই আন্দোলন 17 ঘন্টা পর্যবেসিত হয়েছে, কিন্তু আমাদের যেটা দাবি ছিল যে বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 9 তারিখ আমাদের বনে নির্মম হত্যাকাণ্ডের পর এবং 14 তারিখ যে ভ্যান্ডালিজম হয়েছে তার দায় সম্পূর্ণ বিনীত গোয়েলের উপর বর্তায়। আমরা মনে করি এই দায় নিয়ে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু স্বাস্থ্য ভবন এখনো কেন চুপ আছে, কি মনে হয় আপনার? আমরা স্বাস্থ্য ভবনের কাছে সন্দীপ ঘোষকে অবিলম্বে এই অপসারণের দাবি জানিয়েছিলাম, কিন্তু এখনও অবধি দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন এই নিয়ে কোনো রকম মুখ খুলছে না। আমরা স্বাস্থ্য ভবনের কাছে বারংবার ডেপুটেশন দিয়েছি। স্বাস্থ্য ভবনে এই চুপ আমাদের আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে। স্বাস্থ্য ভবন যদি সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো ব্যবস্থা না নেয় আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাব। দেখো মঞ্জুরি, তাহলে শুনতেই পারছো যে ডাক্তারদের এখন যে দুটো গুরুত্বপূর্ণ দাবি সে হলো পুলিশ কমিশনার তার অপসারণ এবং পাশাপাশি সন্দীপ ঘোষ তারও বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, সেই দাবি কিন্তু তুলছেন। বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারাও কিন্তু আমাদের জানাচ্ছেন যে এই দুটি বিষয় ছাড়া এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রচন্ড গরম হয়েছিল, তারপরেও এরা এভাবেই রাস্তায় বসে থাকবেন কতক্ষণ? দেখো, সেই বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম এবং তাদের প্রত্যেকের কথা যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে সকল দাবিগুলো পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসে থাকবে। তুমি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন নিয়ে আমি যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। ম্যাডাম, এই যে প্রচন্ড গরম, কতক্ষণ আপনারা এখানে থাকবেন?
আমাদের একটাই মত যে যতক্ষণ না সিপি বিনীত গোয়েল বাইরে এসে আমাদের সাথে দেখা করছেন বা আমাদেরকে ভেতরে এগোতে দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আমরা সব ব্যবস্থা করেছি, আমাদের অনেক সাহায্য করেছেন বাকিরা, তো আমরা এখানে অবস্থান করছি এখন। তাহলে তুমি বুঝতেই পারছো যে সত্যি সত্যিই যে দুপুর যত বাড়ছে ততই কিন্তু রৌদ্রের প্রখরতা অনেক তীব্র হচ্ছে। হ্যাঁ, মাথার উপরে হয়তো তিরপলের সেট এসছে, প্রয়োজনীয় যত সামান্য খাবার এবং জলের যোগান চলছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত এখানে তারা বসে থাকবেন? তাপ বাড়ছে, একই সঙ্গে আন্দোলনের ঝাঁজও বাড়ছে। জুনিয়র চিকিৎসকরা তারা তাদের দাবিতে অনড়। সিপিকে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং সিপির পদত্যাগের দাবি রয়েছে তাদের। রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি আমরা। দিলীপ ঘোষের বক্তব্য। কমপক্ষে সাহস করে ওরা পদত্যাগ চেয়েছেন। আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে, মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে হবে। প্রত্যেকটি লোককে জানতেন। এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন 23 সাল থেকে অভিযোগ জানিয়ে আসছেন সব জায়গায়, সে তথ্যের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন? মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন। সেজন্য মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা। বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয়, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না, কেউ দোষী সাজা পাবেন।